বাপরে, জ্বর তো প্রায় 4-এর কাছাকাছি। না না, এক্ষুনি অ্যান্টিবায়োটিক চার্জ করা দরকার। মামুলি ওষুধে জ্বর নামবে না। না 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 না, দেরি হয়ে যাচ্ছে। নার্সিংহোমে ফোন করি, অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই। ওকে নার্সিংহোমে জলদি নিয়ে গিয়ে ড্রিপ চালাতে হবে। ফোন কি, ফোনটা কখন ডেড হলো? কিচ্ছু ভালো নেই, তোর আর ভাল লাগে না। শান্তনুর মোবাইলটা, ও মাই গড, সকালবেলা রাগ করে তো ফোনটাও ভেঙে ফেললো। আমিও আজকে ফোনটা আনতে ভুলে গেলাম। এখন উপায়? তার মানে আমাকেই ওর গাড়িটা বার করে নার্সিংহোমে চালিয়ে নিয়ে যেতে হবে। যাই গ্যারেজ খুলে ওর গাড়িটা বার করি আগে, তারপর ওকে। কিন্তু গ্যারাজের চাবি, ও চাবিটা কোথায় ফেলে রাখে ও? বারবার বলেছি বৌদিকে নিয়ে আয়। না, কি না, বাবা মার অসুবিধা হবে। যন্ত্রণা, মা গো। ডাক্তারবাবু, খুব কষ্ট হচ্ছে বুঝি? মা, আমি সোমা। আমাকে ভালো করে দাও মা, আমাকে ভালো করে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না। জানি তো, তাই তো এলাম আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখো জ্বর কমে যাবে এক্ষুনি। আরাম লাগছে, খুব আরাম পাচ্ছি এখন। তোমার নাম কি? বললাম তো, সোমা। কোথায় থাকো তুমি? কোথায় থাকি না, থাকতাম বলো? সে তুমি চিনবে না। আমি এক অজপাড়া গাঁয়ের মেয়ে, জানো তো ডাক্তারবাবু, তোমার মতোই আমারও একবার জ্বর হয়েছিল। কবিরাজ দাদু কত ওষুধ দিল, জ্বর কমলো না তাও। তারপরে একদিন রাতে জ্বর খুব বেড়ে গেল। আমরা তো খুব গরিব, বাবা কি করবে তখন? ভ্যান গাড়িতে চাপিয়ে কলকাতায় হাসপাতালে নিয়ে আসতে লাগলো। বাবা কি জোরে ভ্যান গাড়িটা চালাচ্ছিল, পারলো না গো আমাকে বাঁচাতে। আমি মরে গেলাম। আমি মরে গেছি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মাটা আর বাবাটা এখনো খুব কাঁদে, ওদের খুব কষ্ট হয়। জানো তো ডাক্তারবাবু, আমাদের গ্রামে তোমার মতো কোনো ডাক্তারবাবু নেই। এই তো সেদিন পটাইয়ের বাবাটা মরে গেল। সোমা রে, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাস। আমি দেখবি সুস্থ হয়ে উঠেই না তোদের গ্রামে চলে যাব রে। ওখানে গিয়ে আমি তোদের গ্রামের মানুষের চিকিৎসা করব সোমা। তাই ডাক্তারবাবু, তাহলে তো খুব ভালো হবে। তুমি, সুমন ডাক্তারবাবু, সঞ্জয় ডাক্তারবাবু, যদি সবাই মিলে একটা কিছু করো, গায়ের লোকগুলো বেঁচে যায়। শহরে কত ডাক্তারবাবু বলো? তুই আর চিন্তা করিস না, তুই আর কষ্ট পাস না সোমা।